ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৭৩ মেহেরপুর ১-এ। ধন্যবাদ ডিবিসি সিএসআরএম ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা আছি মেহেরপুর ১ আসনে, এটি সংসদীয় আসন ৭৩। আমাদের সাথে আজকে যুক্ত আছেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। তার সাথে আমরা একটু জানতে চাইবো যে আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। পাশাপাশি একটু জানতে চাই, আর কয়েকদিন পরেই হয়তো আপনাদের নমিনেশন হয়তো কনফার্ম করবে। আপনি আসলে দলের থেকে কতটা আশাবাদী নমিনেশনের বিষয়ে? ধন্যবাদ ডিবিসি নিউজকে। আমি দলের নির্বাচনের মনোনয়নের ক্ষেত্রে আমি মনে করি আমি 100% আশাবাদী। কারণ আমি আমার রাজনৈতিক যে ক্যারিয়ার সেখান থেকে বিবেচনায় এবং আমি দলের প্রতি যে আমার ত্যাগ সেখান থেকে আমি মনে করি যে আমি 100% আমি মনোনয়ন পাবো। আমার এটা বিশ্বাস। কারণ মেহেরপুরের সমস্ত জনগণ আমার সাথে আছে, আমার সাথে একসাথে রাজনীতি করছে। আমরা একসাথে সমস্ত কমিটি, ওয়ার্ড কমিটি আমরা ভোটের মাধ্যমে, ইউনিয়ন কমিটি আমরা ভোটের মাধ্যমে, উপজেলা, পৌরসভা এবং জেলা কমিটি আমরা ভোটের মাধ্যমে সুন্দর আমরা কমিটি তৈরি করেছি এবং সেই কমিটি নিয়েই আমরা বর্তমানে মেহেরপুর জেলা বিএনপি রান করছি। তাছাড়াও আমার রাজনৈতিক যে ক্যারিয়ার সেটা হলো আমি 89-এ যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তখন এরশাদ বিরোধী একটু উত্তাল আন্দোলনে ছিল। সেই সময় আমি এই এরশাদ বিরোধী আন্দোলনে আমি অংশগ্রহণ করি। পরবর্তীতে এই 90-এর পর আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছিলাম। সেখানে আমি একটা হল শাখার আমি সাধারণ সম্পাদক ছিলাম। পরবর্তীতে যখন আমি বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি জীবন শেষ করে আসি, আমি 1897-এ আমি মেহেরপুরে আইনজীবী হিসাবে যোগদান করি। 98-এ প্রথম বিএনপির কমিটি হয়। ওই সময় আমি কমিটির আইন বিষয়ক সম্পাদক ছিলাম। পরবর্তীতে যতগুলো কমিটি হয়েছে 2018-র আগ পর্যন্ত প্রত্যেকটা কমিটিতে আমি আইন বিষয়ক সম্পাদক ছিলাম। 2018-তে যে কমিটি হয় সেই কমিটিতে আমি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। বর্তমানে দীর্ঘ সময় আমি এই যে দীর্ঘ 17 বছর যেসব মামলা হামলা হয়েছিল বিএনপির নামে, সেই সব সমস্ত মামলায় আমি আমাদের নেতাকর্মীদের বিনা পয়সায়, বিনা খরচে তাদের আমি জামিন করেছি। যদি একটু জানতে চাই যে আমরা দেখেছি এখানে নারী পুরুষ প্রায় অর্ধেক ভোটারের কাছাকাছি, নারী বান্ধব, এবং সবার আগে আমরা দেখেছি তারেক রহমান বলেছিলেন যে সবার আগে বাংলাদেশ। তরুণদের জন্য পাশাপাশি নারীদের জন্য আসলে আপনার কি পরিকল্পনা? আসলে মেহেরপুর একটি প্রত্যন্ত অঞ্চল। আপনারা জানেন মেহেরপুর একটি কৃষি নির্ভরশীল অঞ্চল। সেক্ষেত্রে আমাদের তরুণদের প্রতি আমাদের প্রথম আহ্বান যে মেহেরপুর কিন্তু মোটামুটি মাদকে অনেকটা সেয়ে গেছে মেহেরপুর। আমরা তরুণদের প্রতি আহ্বান যে মাদককে আপনারা না বলুন, মাদক থেকে আপনারা বিরত থাকুন। আমাদের মহিলাদের প্রতি আহ্বান যে আমরা ইতিমধ্যেই সমস্ত ওয়ার্ডে মহিলাদের কমিটি করছি এবং মহিলাদের নিয়ে বিভিন্ন জায়গায় আমরা সেমিনার করছি। সেই ক্ষেত্রে আমরা মনে করি মহিলারা আমাদের সাথে আছে। আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আছে, ধানের শীষের সাথে আছে বলে আমি মনে করি। আপনার কি মনে হয় যদি দল আপনাকে নমিনেশন দেয় সেক্ষেত্রে বিজয়ী হওয়ার বিষয়ে আপনি কতটা আশা করছেন? আমি মনে করি যেহেতু আমি দীর্ঘদিন এই কমিটি দেওয়ার পর থেকে আমি প্রতিটা মানুষের কাছে আছি, প্রতিটা মানুষের সাথে আছি। তাছাড়াও আমি দীর্ঘ 17 বছর সমস্ত মানুষের সাথে থেকে সমস্ত মামলা মকদ্দমা আমি বিনা পয়সায় আমি সমস্ত মানুষের সেবা করেছি। এই কারণে আমি মনে করি মেহেরপুরের সমস্ত মানুষ আমার সাথে আছে এবং আমি যদি মনোনয়ন পাই ইনশাল্লাহ মেহেরপুরের এই আসন আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে তুলে দেবো বলে আমরা মনে করি ইনশাল্লাহ। আরেকটা বিষয় যদি জানতে চাই, আমরা দেখেছি এই জেলাতে কলকারখানা নাই, যার কারণে আসলে বেকারত্বটা অনেক বেশি। আপনি যদি জয়ী হন বা আপনি যদি নমিনেশন, সেক্ষেত্রে আপনি আসলে কতটা কাজ করবেন এই বিষয়ে? আসলে মেহেরপুর একটি প্রত্যন্ত অঞ্চল, ইন্ডিয়া ঘেঁষা একটি অঞ্চল। এইখানে মানুষের মূল ইনকামের উৎস হলো কৃষি। কৃষিটা হলো এখানে সবজি। এখানে প্রচুর সবজি হয়, যে সবজিটা আমরা সবসময় বলে আসছি এইটা আমাদের বাংলাদেশের ভিতরে, আমরা বলি যে বাংলাদেশের ভিতরে এটাকে কাশ্মীর বলি। এত সবুজ আমি বাংলাদেশে কোনো অঞ্চল দেখিনি। আমরা মনে করি যে এই সবজিটা
কৃষক সব সময় এই সবজির সঠিক মূল্য পায় না। তাই আমি মনে করি প্রথম প্রায়োরিটি দেওয়ার দরকার মেহেরপুরের একটি সুন্দর একটি হিমাগার, যেখানে সবজি রাখা যায়। যে সবজিটার দাম এখন কম, 2 মাস পর বেশি হবে, তখন কৃষকরা যদি এই সবজিটার সঠিক মূল্য পায়, আমি মনে করি যে প্রথম প্রায়োরিটি দেওয়া দরকার মেহেরপুরে একটি সুন্দর বড় একটি হিমাগার, যেখানে সবজি রাখা যাবে। তাছাড়াও আমি মনে করি মেহেরপুরে যারা বেকারত্ব আছে, আমরা এটাকেও প্রায়োরিটি দেব। মেহেরপুরে যারা বেকার আছে তাদের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ফেব্রুয়ারিতে মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, তখন ওনার যে ওয়াদা প্রত্যেকটা ফ্যামিলি থেকে একটাই ইনশাল্লাহ আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একজনকে চাকরি দেবে বলে আমরা মনে করি, সেই বিশ্বাস আমাদের আছে। তাছাড়াও আমাদের 31 দফায় যেসব উল্লেখ আছে প্রত্যেকটা বিষয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজর দেবে। শুধু 31 দফায় যেটা বলা আছে কৃষকদের কৃষকদের ফার্মার কার্ড এবং মহিলাদের ভিতরে যেটা বলা আছে মহিলাদের ফ্যামিলি কার্ডের কথা বলা আছে, প্রত্যেক পরিবারকে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তাকে দেওয়া হবে বলে আমরা সঙ্গে থাকার জন্য আমরা কথা বলছিলাম মেহেরপুর 1 আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য যে পদপ্রার্থী, তার সঙ্গে আমরা আজকে সারাদিন মেহেরপুর 1 আসন এবং 2 আসনে থাকবো। পরবর্তীতে আমরা মেহেরপুর 1 আসনে অন্য কোনো যে প্রার্থী রয়েছেন তার সঙ্গে কথা বলবো। তো তিনি জানাচ্ছিলেন আসলে মেহেরপুরে তার পরিকল্পনা এবং সবকিছু নিয়ে।